তো হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি তোমাদেরকে এই দুইটা জিনিস দিয়ে একটা ওয়াটারপ্রুফ পাম্প বানিয়ে দেখাবো। এই যে এটা হচ্ছে ডিসি মোটর, এটা যে কোনো দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের। এটা হচ্ছে নষ্ট সিরিঞ্জ, এটা দিয়ে কিভাবে বানাবো চলুন দেখা যাক। তো সর্বপ্রথম আমরা এটাকে খুলে নিব। এটা খুলে নেওয়ার পরে মানে এই মোটরটার সাহায্যে মানে এটা সমান করে এতটুকু নিয়ে নিব, কেটে নিব। চলুন এটা কেটে নিই। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমরা এটাকে এই যে এখান থেকে কেটে নেব। চলুন কাটে নিই। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাটা শেষ, তাও আমরা এই যে এই পাশের যে বাড়তি অংশটা আছে এটাও কাটে ফেলবো। তো কাটে নিই। তো বন্ধুরা, আমাদেরকে এই যে এটার মিডিল বরাবর ফুটো করতে হবে, যাতে আমরা এই যে মোটরের এটা আছে না, এটা একবার মিডিল বরাবর করতে পারি, ঢুকাইতে পারি। তো এটা আমরা ফুটো করে নেব কোনো গরম কিছু দিয়ে। চলুন ফুটো করে নিই। তো গাইস, আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুটা করা শেষ। এখন আমরা এই জায়গাটায় যদি মোটরটা ঢুকাই দিই, এই যে তো একবার স্মুথ মাঝখানে একবার ফুটা করা শেষ। তো এখন আমরা হচ্ছে এটার ভিতরে ইনস্টল করবো এটাকে, কিন্তু তার আগে আমাদেরকে অনেকগুলো কাজ আছে। চলুন কাজগুলো দেখাই। এই যে আমাদের এটার সাথে যে রাবারটা যে ছিল না, এই রাবারটা এখন আমাদের দরকার। এটার যে মাঝখানটা আছে, এই মাঝখানটা আমাদেরকে এখন আবার ফুটো করতে হবে। চলুন ফুটো করে নিই। তো আমরা কিন্তু এই যে এটা ফুটা করে নিয়েছি, কিন্তু এটা যখন আমরা এই যে এটার ভিতর দিয়ে ঢুকাবো না, তখন এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা আমরা অর্ধেকের মতো কেটে ফেলবো। তো এখন এটা কেটে নিই চলুন। তো গাইস, এই যে আমরা এটা কিন্তু কেটে চিকন করে ফেলছি। তো এখন যদি আমরা এটার ভিতর দিয়ে ঢুকাই, তো দেখতে পাচ্ছেন অনেকটা বাইরে হয়ে থাকতেছে। তাহলে আমাদের এই ফ্যানটা লাগাতে সুবিধা হবে, এবং এটার ভিতরে যে আমরা ওয়াটারপ্রুফ করবো না, ওই জন্য এটার ভিতরে পানিও আসবে না। তো চলুন আমরা কিভাবে সেট আপ করতেছি দেখাচ্ছি তোমাকে। তো গাইস, আমরা আগে এই যে এটাকে এই জায়গায় ঢুকাই নিয়ে এটাকে এইটার সাথে একবারে শক্তভাবে আঠা দিয়ে লাগাই নিব, এই সুপারগুলো দিয়ে। তো এই যে সুপারগুলো দিয়ে আমি লাগাই নিচ্ছি। তো আপনারা ওইভাবেই পুরো প্রসেসটা করবেন, তাহলে হয়ে যাবে। এই যে সুপারগুলো দিয়ে এটাতে না লাগাবেন, এটাতে আবার লাগাবেন না, শুধুমাত্র এই মোটরটার সাথে এই যে এটার সাথে এটা লাগিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো চলুন লাগিয়ে দিই আমি। তো এই যে আমার বন্ধু এটা পুরো লাগানো শেষ। এই যে এটা সুন্দর করে এই যে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এটা। তো এটাকে এখন আমরা এই পাশ দিয়ে ঢুকাবো, তার আগে আমাদেরকে এটা ফুটো করে নিতে হবে। চলুন এটা আগে ফুটো করে নিই। তো আমরা কিন্তু এটা ফুটো করে নিয়েছি, তার আগে আমাদের আরও একটা এই জায়গায় ফুটো করা লাগবে, যেদিক দিয়ে পানি বের হবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে পানি বের হবে। তো এটাও ফুটো করে নিই এই জায়গায় একটা। তো ভাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জায়গায় ফুটো করা হয়ে গেছে, এই যে দুইটা ফুটো। তো এই জায়গাটায় কিন্তু আমাদেরকে একটা কলম নেওয়া লাগবে, কাঁচের বা যে কোনো কলম বা পাইপ নিতে পারেন। এই জায়গায় ঢুকাই দিয়ে টাইট করে দিতে হবে, এবং ভিতর পাশে কিন্তু মানে একটু বাড়তে থাকলেও হবে না, এটা একবার পুরো সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবেন। তো চলুন এটা লাগাই নিই আঠা দিয়ে। তো গাইস, এই যে আমি কিন্তু এটা সুন্দর করে, এটা পাইপটা বড় ছিল এটা কেটে নিয়েছি। আর হচ্ছে এই যে এখানে আমি বালু দিয়ে লাগাই নিয়েছি। তোমরাও বালু দিয়ে লাগাই নিবে, নাহলে এটা খুলে আসবে বারবার। আর এই কাঁচ আর হচ্ছে প্লাস্টিক সহজে লাগে না, তো আর লাগাই নিবে। আর এই ভিতরটা এই জায়গাটা একবার সমান রাখবা, সমান। তো করার পরে তো বাকি আমাদেরকে এই মোটরটা এই জায়গার ভিতরে লাগাইতে হবে। তার আগে আমাদের আরও কাজ আছে। এই যে মোটরটা আছে না, এই মোটরের তার লাগাই নিতে হবে। তো আমি তারগুলা লাগাই নিই। তো এই যে আমার বন্ধু তার লাগা শেষ। এখন এটার ভিতরে এটাকে ঢুকাই দিব। একবার ধীরে আস্তে আরামসে ঢুকাই দিবা। দেখো এই যে কীভাবে আমি ঢুকাই এটাকে। তো আমাদের কিন্তু কাম পুরো শেষ। এখন এই পিছনে লাগাইতে হবে, তার আগে আমাদেরকে এটা চেক করে দেখতে হবে এটা ঘুরতেছে কিনা। তো আমি এটা ব্যাটারি দিয়ে চেক করে দেখি। তো ভাই, এটা যে ঘুরতেছে আমার এই জায়গায়, এর ভিতরে কিন্তু ঘুরতেছে। তো তোমাদের যদি জাম হয়ে যায়, তাহলে পরবর্তীতে এই করবে যে আমার এটার ভিতরে কিন্তু ঘুরে। তো পিছনে একটু লাগাই দিতে হবে, নাহলে পানি ঢুকলে সমস্যা, ওই জন্য পিছনেও লাগাইতে হবে। তো ভাই, সেটা কিন্তু আমি পিছনটা লাগানোর জন্য অনেক কিছু খোঁজাখুঁজি করলাম, তাও পাইলাম না। তো এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো কিভাবে পানি উঠে, মানে কিরকম চলতেছে এটা। তো পিছনে লাগাই দিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে পিভিসি পাইপ বা অন্য কিছু প্লাস্টিক লাগাই দিতে পারবা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, এই যে আমাদের এই সেই পাম্পটা। তো এখন আমি এটার সাথে মানে এটা করে দিব, লাগাই দিলাম। এই যে এখানে ঘুরতেছে পাংখা। তো
এখন আমি এটাতে লাগাই দিলাম, এই দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পানিটা উঠতেছে। তো এইভাবে পাম্প বানানো সহজে, খুব তাড়াতাড়ি পাম্প বানানো শিখতে চাইলে তো আমার ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করবা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর পাম্প বানানোর অনেক কিছু নিয়ে আসবো। তো দেখুন কত সুন্দরভাবে বের হচ্ছে।